ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে, কিন্তু বাংলাদেশে আওয়ামী বিরোধী শিবিরে জয়ের আনন্দ। এমন কেন? ঘটনা হলো, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক সেক্রেটারির দায়িত্বে ছিলেন তিনি। তার কাঁধেই দেশটির আর্থিক খাতের দুর্নীতি বন্ধের দায়িত্ব দিয়েছিল প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নেতৃত্বাধীন সরকার। মূলত শেখ হাসিনা সরকারের আমলে ঘটে যাওয়া কিছু দুর্নীতির ঘটনায় যুক্ততার অভিযোগ এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছ থেকে সুবিধা নেয়ার সমালোচনা মোকাবেলা করতে হচ্ছিল টিউলিপকে। এই পরিস্থিতিতে যুক্তরাজ্যের ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজেই একটি পোস্ট করে এই তথ্য জানিয়েছেন তিনি। সেখানে তিনি লেখেন, ব্রিটিশ সরকারকে নিয়ে বিভ্রান্তি এড়াতে তিনি পদ ছেড়েছেন। 2024 সালের অগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছিলেন শেখ হাসিনা। এরপর তার সরকারের আমলে বাংলাদেশের 9টি অবকাঠামো প্রকল্প থেকে 80,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। শেখ হাসিনা ও তার পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে তার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের দিকেও অভিযোগের আঙুল ওঠে। দুর্নীতি দমন কমিশন এই অভিযোগ তদন্ত করছে। দুদকের তদন্ত নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমেও টিউলিপ সিদ্দিককে জড়িয়ে খবর প্রকাশ করা হয়। খবরগুলোর মধ্যে 2013 সালে শেখ হাসিনার মস্কো সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠকের সময় টিউলিপ সিদ্দিকও উপস্থিত ছিলেন। বিষয়টি বেশ কয়েকটি ব্রিটিশ সংবাদ মাধ্যম গুরুত্বের সাথে প্রচার করে। টিউলিপকে বরখাস্ত করতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যমে ইস্যুটি নিয়ে খবর ও মতামত ঘন ঘন প্রকাশ করা হতে থাকে। ওইসব আলোচনার মধ্যেই শেখ হাসিনার দল আওয়ামী লীগের সদস্যের সম্পত্তি টিউলিপ ভোগ দখল করছেন এমন খবরও চাউর করা হয়। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর উপদেষ্টা লরি ম্যাগনাসের কাছে রেফারেল পাঠিয়ে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের অনুরোধ জানান টিউলিপ। লরি ম্যাগনাস ব্রিটিশ মন্ত্রীদের আচার আচরণ ও নীতি নৈতিকতা বিষয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে উপদেশ দিয়ে থাকেন। ওই তদন্ত চলমান অবস্থায় পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক। 2024 4 জুলাই অনুষ্ঠিত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে দক্ষিণ পশ্চিম লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে টানা চতুর্থবারের মতো পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন টিউলিপ সিদ্দিক। তার পদত্যাগপত্র গ্রহণ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, তিনি অত্যন্ত দুঃখের সঙ্গে ওই পদত্যাগ গ্রহণ করেছেন। তিনি জানান, তার উপদেষ্টা লরি ম্যাগনাস তাকে আশ্বস্ত করেছেন, টিউলিপের মন্ত্রিত্বের আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়নি, আর্থিক অনিয়মের কোনো প্রমাণও নেই। স্বাধীন উপদেষ্টাকে সত্য উদ্ঘাটনে পুরোপুরি সহযোগিতা করার জন্য স্টারমার টিউলিপকে ধন্যবাদ জানান। টিউলিপের জন্য ভবিষ্যতে দরজা সব সময় খোলা রয়েছে, এই কথাও স্পষ্ট করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।